नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम रुब्बा साइमिन लैसा लहु मिन सियामिहि इल्लल जू' औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস পাওয়ার তৌফিক দান করেছে। এজন্য আমরা শুকরিয়াতান বলি সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এই মাসকে পাওয়ার জন্য আমরা একটা হাদিস জানি সকলে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 2 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এই হাদিস দ্বারা আসলে এই বিষয়টা সুস্পষ্ট হয় যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ, যে মাসকে পাওয়ার জন্য আল্লাহ রসুল দীর্ঘ 2 মাস আগে থেকে দোয়া করতেন, প্রস্তুতি নিতেন এবং এই মাসের জন্য চেষ্টা করতেন, এই মাস পাওয়ার জন্য। যাই হোক, আমরা তো আসলে রমজানের গুরুত্ব বা রমজানের ফজিলত জেনে রমজানের রোজাগুলো রাখতেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরিপূর্ণ সওয়াব দান করে, সেই চেষ্টায়। কিন্তু আসলে আমরা একটা জিনিস খেয়াল করি না, যে আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখতেছি এত কষ্ট করে, কি কারণে আমাদের রোজাগুলো আসলে নষ্ট হয়ে যাইতেছে অথবা রোজার পরিপূর্ণ সওয়াব আমরা পাইতেছি না, এগুলো আমরা খেয়াল করি না। যার কারণে দেখা গেল আমরা সারাদিন রোজা রাখতেছি, কিন্তু কাল হাসরের ময়দানে অথবা সবের পাল্লায় যখন দেখা গেল আমরা রোজা রাখলাম, এই রোজার কোনো নেকি আমরা পাইতেছি না, তখন কিন্তু আমরা অবাক হয়ে যাব যে রোজা রাখলাম কষ্ট করে, এই রোজার নেকিগুলো আমাদের কোথায় গেল। এই জন্য আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি, সেইটা হলো আমাদের কি কারণে আমরা রোজা রাখার পরেও রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত থাকি। যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যারা সারাদিন রোজা রেখে উপবাসের কষ্ট ছাড়া আর কোনো কিছুই হাসিল হইল না। অর্থাৎ তারা সারাদিন রোজা রেখে শুধু না খায়া কষ্ট করলো, উপবাস থেকে কষ্ট করলো, এই রোজার সওয়াব তাদের আমলনামায় দেওয়া হইল না। যেমন মনে করেন যে আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় হারাম মাল দ্বারা ইফতার করলাম, তো সারাদিন রোজা রাখার পর হারাম মাল দ্বারা ইফতার করার দ্বারা আমার যে সারাদিন রোজা রেখে যে সওয়াব আমার হইতো, এই সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন সর্বদাই হালাল মাল ভক্ষণ করতে পারি। 2 নম্বর হইল যে গীবত শেখায়ত। আমি রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় অন্যের গীবত করার দ্বারা আমার রোজাটা নষ্ট হয়ে যেতেছে, আমি রোজার নেকি থেকে রোজার বরকত থেকে আমি কি হইলাম, মাহরুম হয়ে গেলাম। যাই হোক, আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইহার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।